হে গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের চ্যানেলে যে দুর্গালা সিরিজটা চলছিল তার পার্ট 2 আমরা আজকে এখানে আপলোড করছি। তো এই পার্ট 2তে আমরা বানিয়ে নিচ্ছি একটা সুন্দর চোকার আর ইয়াররিংয়ের একটা সেট। তো আমরা এই পুরো সেটটা বানিয়েছি মোল্ডেড ক্লে দিয়ে। তো মোল্ডেড ক্লেতে দুটো পোর্শন থাকে, সেই দুটো পোর্শনকে আমরা ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে মিক্স করে নেওয়ার পরে যে ডোটা তৈরি হবে সেই সফট ডোটাকে আমরা ডিভাইড করে নিয়েছি পার্টে, আর সেটাকে ভালোভাবে রুটির মতোই বেলে নেবো। দেন যে কোনো কাটার দিয়ে আমরা কেটে নেবো। আমি এখানে ফেভিকুলার ঢাকনা দিয়ে কেটেছি আর একটা বোতলের ঢাকনা দিয়ে। তো যেহেতু আমরা এখানে চোকার বানাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে বেলে নিজেদের পছন্দ মতো শেপে কাট করে নিয়ে, যেহেতু চোকার বানাতে আমাদের চোকারটাকে গলায় পরার জন্য যে কোনো ধরনের চেন বা দড়ি আমাদেরকে এর মধ্যে অ্যাটাচ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে দু সাইডে দুটো ফুটো করে নিয়েছি। এবার আমি এখানে ক্লের একটা ছোট্ট ডো মতো বানিয়ে নিয়েছি। দেন আমি বেসিক্যালি পুরো চোকার আর ইয়াররিংটা পদ্ম ফুলের উপরে বানাচ্ছি, দ্যাটস ওয়াই একদম ছোট্ট ছোট্ট ক্লের পোর্শন আমরা সবগুলো ক্লেকে একদম ইকুয়াল কোয়ান্টিটিতে ডিভাইড করে নিয়েছি। দেন আমরা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পার্ট নিয়ে আমরা পদ্ম ফুলের যে পেটেলগুলো হয় সেগুলো বানিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কি করছি, যে লকেটের মধ্যে মানে যেটা আমাদের পেন্ডেন্টটা হবে, চোকারটা হবে, তার মধ্যে একটার উপরে একটা যেরকম পদ্ম ফুল হয় সেরকম সুন্দরভাবে আঠা দিয়ে আমরা একের সঙ্গে আরেকটা অপরকে চিপকে দিয়েছি। তো এবার আমি এখানে ইয়াররিং বানানোর জন্য মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। মোল্ডেড ক্লে দুটোকে আবার আমরা মিশিয়ে ইয়াররিংয়ের মতো কেটে নিয়েছি। তারপরে আমরা আবার ছোটো ছোটো একদম পিসেস নিয়ে নেবো, মানে পদ্ম ফুলের পেটেল বানানোর জন্য। যেহেতু চোকারে পদ্ম ফুল আছে তাই জন্য আমরা ইয়াররিংয়েও পদ্ম ফুল রাখছি। তবে চোকারের পদ্ম ফুলে আমরা 5টা পাপড়ি দিয়েছি, আর ইয়াররিংটায় 5টা দিলে খুব জবরজং লাগছিলো, দ্যাটস ওয়াই আমরা ইয়াররিংয়ে কিন্তু 3টে পাপড়ি দিয়েছি। তো এখানেও আমরা সেমভাবে 3টে পাপড়িকে মানে ইকুয়াল কোয়ান্টিটিতে কেটে নেবো, যাতে কোনো পাপড়ি ছোটো বা বড়ো না হয়ে গিয়ে থাকে। তো এখানেও আমি পদ্ম ফুলের পাপড়ির একটা শেপ দিয়ে দিচ্ছি। খুবই ইজি, একদম মন দিয়ে মানে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বোঝা যাবে যে একদম স্কিপ না করে ভিডিওটা দেখলে কিন্তু বোঝা যাবে যে খুবই ইজি বানানো এটা। তো এখানে পদ্ম ফুলের যেহেতু মধ্যেখানে যাতে একটু হাইট পায় তাই জন্য আমি একদম ছোট্ট একটা ক্লে অ্যাড করে দিয়েছি, যাতে একটু উপর থেকে মানে 3D লুকটা আরও ভালোভাবে আসে। তো আমি এখানে পদ্ম ফুল আটকে দিয়েছি, আর পদ্ম ফুলের বোটা বানানোর জন্য এগেইন ছোট্ট একটা ক্লের টুকরো আমরা এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো এবার এটাকে আমরা 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট রাখলে এটা কমপ্লিট ড্রাই হয়ে যাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কটন থ্রেড। খুব ইজিলি মার্কেট পাওয়া গিয়ে থাকে কটন থ্রেড, সেটাকেই আমরা এখানে চারটে আটটা নিয়ে নেবো, মানে চোকারের দু সাইডে লাগানোর জন্য 8টা আমরা নিয়ে নেবো একসাথে। তো যেহেতু যাতে সমান হয় জিনিসটা, তাই জন্য আমি কোনো বোতলের মাধ্যমে নিয়ে এটাকে আমি রাউন্ড করে নিচ্ছি, আর আটটা রাউন্ড করেছি আমরা। তো সবার ফার্স্টে যখন এটা শুকিয়ে যাবে, সবার ফার্স্টে আমরা একটা প্রাইম কোট দিয়ে দেবো। আমি এখানে হোয়াইট কালার দিয়ে প্রাইম কোট দিয়েছি, আপনি কোনো ডার্ক কালার করলে ডার্ক কালার দিয়ে কোট দেবেন। হোয়াইট কালার দিয়ে কোট দেওয়াটা বেশি ভালো, কালারটা আরও ফুটে ওঠে। তো ইয়াররিং পেন্ডেন্ট সবেতেই আমি হোয়াইট কালারের একটা পাতলা কোট দিয়ে নিয়েছি পুরোটা কভার করার পরে। এরপরে আমরা চলে যাচ্ছি পদ্ম ফুলটা কালার করাতে। তো পদ্ম ফুলে আমি একটু শেডিং দিয়ে কালার করেছি। তো ডার্ক পিঙ্ক অ্যান্ড ডার্ক পিঙ্কের সঙ্গে হোয়াইট মিলিয়ে যে লাইট পিঙ্কটা এসছে সেই দুটোকে মিলিয়ে আমি পদ্ম ফুলটাকে কালার করে নিয়েছি। তো এখানে আমাদের ডার্ক পিঙ্কটা হয়ে গেছে, দেন ওর সাথে হোয়াইট মিলিয়ে যে লাইটার শেডটা এসছে সেটা আমরা দিয়ে দিয়েছি এখানে। তো পদ্ম ফুল আমাদের ডান। এবার আমরা করবো পদ্ম ফুলের নিচের যে বোটাটা, তার জন্য আমরা ডার্ক গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো ডার্ক গ্রিন কালারের মধ্যে একটু লাইট গ্রিন কালার নিয়ে যাতে শেডিংটা দেখতে সুন্দর হয়, তাই জন্য আমরা লাইট গ্রিন কালার নিয়ে নিয়েছি। তো এখানে আমরা ইয়াররিংটাকেও কালার করে ফেলবো যতক্ষণ ওই পেন্ডেন্টটা আমাদের শুকাচ্ছে। ইয়াররিংটাকেও সেম পেন্ডেন্টের মতোভাবেই আমরা রঙ করবো, সেম শেডিং করব, যাতে আমাদের সিমিলারিটিসটা থাকে। তো এখানে আমরা ডার্ক গ্রিন কালার নিয়ে নিয়েছি বোটাটাকে রঙ করার জন্য, যেরকম আমরা বললাম বোটাটা রঙ করার জন্য ডার্ক গ্রিন কালার আর একটু লাইট গ্রিন কালার। সেম পেন্ডেন্টের মতোই আমরা এখানে ইয়াররিংটার জন্য বানিয়ে নেবো। দুটো ইয়াররিংয়ে একদম যতটা সম্ভব সেম করার চেষ্টা করেছি। একটু এদিক ওদিক হয়ে গেলে ক্ষমা করে দেবেন। তো এখানে আমরা পুরো ইয়াররিং আর পেন্ডেন্টটাকে বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ইয়াররিংয়ের পদ্ম ফুলটা। আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা প্রথমে ভালো লাগছিলো, তবে মনে হলো আরেকটু কালার করে দিলে জিনিসটা আরও দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি ব্লুয়ের মধ্যে একদম অল্প লাইট পিঙ্ক মেখে নিয়েছি। তো একটা খুব সুন্দর মর্নিং স্কাই কাইন্ড অফ শেড আসছিলো, তো আমি ওই শেডটা দিয়ে কালার করেছি। তো এখানে আমি পুরোটাকে ব্লু করে দিয়েছি। তো সেম এরকমই ব্লু আমরা আমাদের ইয়াররিংয়েরটাতেও করে নেব। তো ইয়াররিংয়ের জন্য সেম কালার আমরা নিয়েছি, মানে ওই ব্লুয়ের মধ্যে একদম অল্প পরিমাণে লাইট পিঙ্ক মিশিয়ে যে কালারটা এসছে সেই কালারটাই আমরা ইয়াররিংয়ের মধ্যেও করে দিয়েছি। তো ইয়াররিং কালার করা কমপ্লিট। অ্যান্ড এবার আমরা যে কটন থ্রেডটা নিয়েছিলাম সেটাকে আমরা একদম ওপরে, মানে যে জয়েন্টগুলো আছে যেখানে সবগুলো থ্রেড একসাথে হচ্ছে, ওখানে আমরা
আঠা দিয়ে একটু আটকে নেবো যাতে ওটা একসাথে সবগুলো একসঙ্গে চলে আসে। এবার নিয়ে নিচ্ছি আমরা কটন বিডস। তো পেন্ডেন্টের দুধারে যে দুটো ফুটো করেছিলাম আমরা, সেই দুটো ফুটো দিয়ে আমরা আমাদের চোকার যেটা আছে সেটাকে ইনসার্ট করে নেবো। অ্যান্ড দেন চোকারের যে দড়িটা আমরা এক্ষুনি যেটা সবগুলোকে এক করে একটা এজ বানালাম, সেই এজটাকে আমরা কটন থ্রেডের মধ্যে এন্টার করে দেবো, ইনসার্ট করে দেবো। তো এবার আমি এখানে চেষ্টা করেছিলাম পেছনে আরেকটা কটন বিডস দেওয়ার, বাট দেন ওটা দেখতে অতটা ভালো লাগছিলো না, তাই জন্য। তো এখানে আমাদের পেন্ডেন্ট অ্যান্ড চোকার তৈরি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনার ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং।